নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ওয়াটার কালার দ্বিতীয় টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাই। প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম কি কি পেপারস লাগে বা কি কি মেটেরিয়ালস লাগে। আজকে এটা ওয়াটার কালারের দ্বিতীয় পর্ব। একটা ডেমো করে দেখাবো কিভাবে ওয়াটার কালার ইউজ করা যায়। তো তোমরা একটু দেখো তাহলে ভালো করে। কি পেজ নিয়েছি, কোথায় কোথায় কি রং আমি রাখি, এই সব কিছু তোমাদের দেখাবো। আর এটুকু বলবো যে ওয়াটার কালার যারা সবে শিখছো, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা। আর এই রকম ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনার যেটা মনে হয় আপনার সুইটেবল সেটাই আমার মনে হয় তোমরা দেখবে ভিডিওটা। আমার ভিডিওটা দেখতে হবে তার কোনো মানে নেই। তোমাদের যেটা মনে হবে বেস্ট ভিডিও বা যেটা দেখে তোমাদের মনে হবে যে শিখতে পারছো, তো সেই ভিডিওটা দেখলে মনে হয় তোমাদের ক্ষেত্রে খুব ভালো হয়। তো শুরু করছি আজকের ওয়াটার কালারের দ্বিতীয় পর্ব। তো আমি মোটামুটি কালারগুলো আগে থেকে নিয়ে রেখেছি। মোটামুটি এই জায়গাগুলোতে কালারগুলো নিতে হয়, আর এইগুলোতে হচ্ছে কালারগুলো মিক্সড করতে হয়। তো আমি যে ছবিটা আঁকবো বা তোমরা যে ছবিটা আঁকবে, তো আগে সেই ছবিটা আঁকতে হবে। সেই ছবিটা অনুযায়ী আমরা কি কি কালার ব্যবহার করব, সেই কালারগুলো এই জায়গাগুলোতে নিয়ে রাখতে হবে। আর তার সাথে একটা বাটিতে বা কাপ হোক বা গ্লাস হোক জল রাখতে হবে। আর আমি আজকে এই তুলিগুলো ব্যবহার করব। এই তুলিগুলো নিয়ে ব্যবহার করবো। আর একটা পাতলা আর্ট পেপার ব্যবহার করছি, এটা দাম হচ্ছে 10 থেকে 12 টাকা। তোমাদের যে আগের ভিডিওতে প্রথম যে পেপারটা দেখিয়েছিলাম, এটা সেই পেপার। তো স্কিপ না করে যদি ভিডিওটা পুরো দেখো তবে তোমরা শিখতে পারবে। আর না হলে না দেখে তোমরা বিভিন্ন রকম কমেন্ট করবে, সেই জিনিসটা খুব একটা ভালো না। তো ভিডিওটা পুরোটা দেখো, দেখার পর যদি না বুঝতে পারো তখন আমাকে কমেন্ট করো। আর চলো শুরু করি। তো প্রথমে যেটা করব, একটা মোটামুটি আজকে যেহেতু দ্বিতীয় ক্লাস ওয়াটার কালারের, তো সিম্পল কিছু দেখিয়ে তোমাদের প্রথমে শেখাবো, ওয়াটার কালারটা আমরা কিভাবে খুব সহজভাবেই ব্যবহার করতে পারি। তো চলো প্রথমে আমি কি করব, একটা খুব সহজভাবে কিছু একটা এঁকে নেব। তো ধরো একটা নারিকেল গাছ করি, খুব সহজভাবে করব। খুব সহজভাবে একটা নারিকেল গাছ করে নেব। তো মোটামুটি নারকেল গাছ করে নিলাম, এবং একটা ঝোপ করবো এখানে। এদিকে চলে গেছে অনেকটা। এটা সি বিচ। কিছু ঘাস করে দেবো এখানে। সিম্পল করে আজকে প্রথম একটা তোমাদের করে দেখাচ্ছি, যাতে তোমরা সহজেই বাড়িতে শুরু করতে পারো ওয়াটার কালার।
তো মোটামুটি একটা সিম্পল স্কেচ করলাম ওয়াটার কালার। তো তোমরা এটাকে ওয়াটার কালার কিভাবে করবে খুব সহজভাবে সেটা আজকে তোমাদের দেখাবো। প্রথমে কি করবে, জল নেবে, জল নিয়ে যে ওপর পোর্শনটা পুরো ভিজিয়ে নেবে। ওপর পোর্শনটা মানে হচ্ছে এই যে তোমার যে সি আছে অর্থাৎ সমুদ্র আছে বা বলো নদী বলতে পারো, এই ওপর পোর্শনটা আমি টোটালি ভিজিয়ে নেব। এইভাবে জল দিয়ে ভিজিয়ে নেবে। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, তোমরা এই পাতলা পেপারে তোমরা বেশি জল ইউজ করবে না, তাহলে তোমাদের খারাপ হয়ে যেতে পারে ছবিটা। মোটামুটি জল ইউজ করবে, খুব একটা বেশি জল ইউজ করবে না, কারণ এটা পাতলা পেপার, তো সেই জন্য বলছি। আর এই গাছের পাতার উপর দিয়ে তোমরা জল দিতে পারো, কোনো অসুবিধা নেই, যদিও এর উপরেই কালার করব। আর এই দূরের গাছগুলোর ওপরও আমি জল দিয়ে নেব। দেখো আমি ওয়াটারটা প্রথমে দিয়ে নিচ্ছি। তো বেশি ইউজ করবে না, আমি বারবার বলছি অল্প ওয়াটার ইউজ করবে, না হলে ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। তো হলো, এবার আমি কি করব, আমি তোমার স্কাই কালারটা দেব। স্কাই কালারটা দিয়ে নিচ্ছি, দেখো খুব সহজভাবে। তো এটা দেখো আমি কিভাবে টানছি, এইভাবে নিলাম, আবার এইভাবে পূরণ করলাম গ্যাপগুলো। তো এইভাবে করতে হবে, টান তুলিটা নিয়ে এইভাবে করতে হবে, খুব সিম্পল ভাবে করতে হবে। আর এক জায়গায় বারবার তুলি ইউজ করবে না তোমরা, তাহলে ছবিটাই নষ্ট হয়ে যেতে পারে। বারবার এক জায়গায় তুলি তোমরা বোলাবে, তাহলে তোমাদের ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। একটু ডিপ করে নেব, উপরে একটা লেয়ার দেবে। তোমাদের একটু হালকা লাগতে পারে, কারণ আমি যেহেতু মোবাইলে শ্যুট করছি, ডিএসএলআর শ্যুট করছি না, কারণ বিশাল তো কোনো বাজেট নেই, তো সেই জন্য। তো মোটামুটি এটা ডিপ কালার, তবু তোমাদের ক্যামেরার জন্য এটা হালকা লাগতে পারে। আর একটা জিনিস বলে রাখি, তোমরা এখানে মাস্কিং টেপ পুরোটা দিতে পারো। আমি কিছু অংশ দিয়েছি মাস্কিং টেপ, কারণ বিশাল বাজেট তো আমার, তো সেই জন্য তোমরা দিতে পারো। আবার না দিলেও কোনো অসুবিধা নেই, তোমরা মাস্কিং টেপ যদি না ইউজ করো, তোমরা এইভাবে মার্জিন টেনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওই কালারটা দেওয়ার পর আমি কি করব, ডিপ গ্রিনটা নেব। তো ডিপ গ্রিনটা শেষ হয়ে গেছে মনে হয়, তো ডিপ গ্রিনটা নেব একটু। তো ডিপ গ্রিন কালারটা নেব। আচ্ছা, যে ডিপ গ্রিন কালারটা নিলাম, এখানে রাখলাম একটু। তো ওর সাথে স্কাই কালারটা, ব্লু কালারটা মিক্স করলাম। দেখো এই দুটো কালার মিক্সড করলাম, ঠিক আছে। জাস্ট অল্প ব্রাউন কালার, বেশি না। তো এই দূরের গাছগুলো আমি করে দেবো, দেখো খুব সুন্দরভাবে করতে হবে। সামনের গাছগুলো বড় আর দূরের গাছগুলো ছোট হবে, তো এইটা মনে রাখো তোমরা, সামনের গাছগুলো বড়, দূরের গাছগুলো ছোট। আচ্ছা, বিশেষ করে এটা বিগিনার্সদের জন্য আমি বারবার বলছি, যারা একটু ওয়াটার কালার শিখে গেছো তাদের জন্য এই ছবিটা না, এটা শুধুমাত্র বিগিনার্সদের জন্য, যারা সবই ওয়াটার কালার শিখছো বা শেখা শুরু করবে ভাবছো, এটা তাদের জন্য। যারা একটু মোটামুটি ওয়াটার কালার জানো, তো তারাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই।
আমি একটু কালারটা ডিপ করে নিচ্ছি, কারণ নিচের অংশগুলো একটু ডিপ দেখাতে হবে, তো সেই জন্য এইগুলো একটু ডিপ করে নেব। তো ভিডিওটা একটু পজ করছি, কারণ এইটা না শুকনো হলে আমি পরের লেয়ারটা দিতে পারবো না। তো এবার মোটামুটি স্কাইটার দূরের গাছটা শুকিয়ে গেছে। এবার আমি জলটাই আরেকবার জল নিয়ে নেব। তো জলে আমি হালকা করে জল মেরে নিচ্ছি। আচ্ছা, জলটা কেন মারছি সেটা তোমার একটু বলে নিই। আমরা যদি তোমার ডিরেক্ট কালার করতাম, তাহলে কিন্তু কালারটা কি হতো, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পড়তো। তো সেই জন্য জলটা মারলে কালারটা স্মুথ ভাবে একই ভাবে পড়ে। জলটা মারার অর্থ হচ্ছে এটাই। তো এর সাথে আমি হালকা করে একটু রেড কালার মিক্সড করলাম, একটু। আচ্ছা, কাছে ডিপ, দূরে হালকা। এরপর আমরা ওই ল্যান্ডে কালারটা করবো। তো প্রথমে লাইট সোর্সটা নেব, সাব গ্রিন বলতে পারো। তো সেটা নিয়ে মোটামুটি এই যে কালারটা অংশটা আছে, এই অংশটাই করে দেব। এই ঘাসের উপর দিয়ে করে দিচ্ছি, দেখো তোমরা। এই অংশটা লেমন ইয়েলো দিচ্ছি, কারণ এই দূরের অংশটা লাইট বেশি হবে। দূরের অংশ লাইট বেশির জন্য আমি লেমন ইয়েলো ইউজ করছি। আর যত কাছে আসছে তত ডার্ক হচ্ছে, তো ডিপ হবে কালারটা। একটু ইয়েলো ইউজ করব, তার সাথে একটু ব্রাউন কালার। এখানে ভাবে একটু মাটি মাটি আছে, তো সেই জন্য এখানে একটু ব্রাউন কালার ইউজ করব। এদিকেও আমি হালকা করে ব্রাউন কালার দিয়ে নিলাম।
আর এই কাঁচায় কাঁচা আমি নিচের অংশটাও একটু ডিপ করে নেব। এই নিচের অংশটা একটু ডিপ করে নেব। ঘাসের কিছু অংশটা আমি করে নিচ্ছি, যাতে পরে সুবিধা হয় ঘাস করতে। তো কালারটা মোটামুটি শুকনো হয়ে গেছে। তো এরপর কি করব, নারিকেল গাছটা করব। তো নারিকেল গাছটা করার জন্য আমি প্রথমে সাব গ্রিন অর্থাৎ লাইট গ্রিনটা নিচ্ছি, তার সাথে একটু ব্রাউন কালার মিক্সড করলাম। কি কি কালার মিক্সড করছি তোমরা একটু ভালো করে দেখো, যদি না দেখো তোমরা কালারটা ঠিকঠাক আনতে পারবে না বা করতে পারবে না খাতায়। তো এই মোটামুটি এই তিনটে কালার ফার্স্ট মিক্সড করলাম। তো খুব সহজভাবে তোমাদের নারিকেল গাছটা করা শেখাবো, আশা করছি তোমরা করতে পারবে বাড়িতে। তো এইভাবে নিলাম প্রথমে, আর দেখো কিভাবে করছি আমি, খুব ইজি হবে। তোমাদের কোথাও বোঝার অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, না হলে তোমরা না জানালে আমি বুঝতে পারবো না তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছি। দিয়ে পাতাটা শুকনো শুকনো দেখাবো, তো সেই জন্য আমি ব্রাউনের স্টোনটা একটু বেশি করে দিয়েছি। একটু নীল কালার নিলাম কিছু অংশ ডার্ক করবো বলে। এই যে গোড়ার অংশগুলো একটু ডার্ক করে দিলাম, আর এই পাতার মাথার অংশগুলো একটু ডার্ক করে দিলাম। এবং এই যে এই যে পাতাটা করেছিলাম এটাও ডার্ক করে দিলাম। আবার কি করব, পাতাগুলো কিভাবে করছি তোমরা একটু ভালো করে দেখো।
ট্রান্সফিউশনগুলো নিলাম, একটু ডিপ সবুজ নিলাম। তো বিভিন্ন কালার আমি ইউজ করছি। তো তো সেই অর্থেই বারবার বলছি তোমরা একটু ভালো করে দেখো, না হলে বুঝতে পারবে না। এটাও এরকম ডার্ক করে নেব এই পোর্শনগুলোকে। এবার নিচের পাতাগুলো করব, একটু ডিপ সবুজ নিলাম। সেম এখানে ডার্ক করব, এই জায়গাগুলোতে ডার্ক করব। সেম জিনিস এই জায়গাগুলো ডার্ক করব। এবার নিচের পাতাটা একটু শুকনো পাতা করব, তার সাথে একটু রেড কালার মিক্সড করলাম। আচ্ছা, এখানে একটু ডিপ গ্রিন দেব যাতে পাতার রিয়েলিস্টিক লাগে।
আর মাথাগুলো একটু ডার্ক করে দেবো। এই ডিপ গ্রিন দিলেই ডার্ক হয়ে যাবে, এমন কিছু না। এবারে আমি গাছের যে বডিটা আছে মেন, সেটা করে নেব। এখানে আমি কালারটা করছি কারণ একটু সবুজ সবুজ ফিল দেওয়ার জন্য। দেখো কিভাবে তুলিটা আমি টানছি, এক লেভেলে টানতে হবে ওটা, তবে স্মুথ হবে। এবার আমি একটু ডার্ক করবো। এদিক থেকে লাইট আসছে মানে এদিকে হালকা হবে, আর এদিকটা ডার্ক হবে। তো তার মানে হচ্ছে এদিকটা ডার্ক করবো আমি। খুব সহজভাবে করবো, নারকেল গাছ কোনো অতটা কঠিন ভাবে তোমাদের দেখাবো না। সিম্পল ভাবে দেখাবো, যাতে তোমরা খুব সহজেই করতে পারো, কোনো অসুবিধা না হয়। এরপর আমরা গাছের এই উপরের অংশটা একটু ডিপ করব। রেড মিক্সড করলাম, একটু ব্লু কালার, এই জায়গাটা একটু ডিপ করবো একটু। তো বেশি কিছু করবো না, যেহেতু এটা বিগিনার্সের জন্য। এখানে আমি এই সাব গ্রিন দিয়ে কিছু ঘাস করে দেবো। এটাকে ডার্ক করবো একদিকে, এই পোর্শনটা ডার্ক করবো একটু। রংটা একটু মিশিয়ে দিলাম। এবং দূরে যে ল্যান্ড আছে, ল্যান্ডে একটু সেট করব। তার সাথে কি কি দিয়ে সেট করছি দেখো, এই সাব গ্রিন নিলাম, ব্রাউন কালার নিলাম। এই কাঠে একটু হালকা করে নেব, হালকা করে কি করব, এই যে নেমেছে মনে করো ল্যান্ডটা নেমেছে একটু, তো সেইরকম করে দেবো একটু। এবার
জলের ধারটা একটু ডার্ক করব, যাতে একটু দেখতে ভালো লাগে। কিতে করছি ব্রাউন কালার আর এই সবুজ কালার। নীল কালার নিলাম, এই অংশগুলো একটু ডিপ করব। আরো একটু নীল কালার নিলাম, তার সাথে একটু ডিপ সবুজ মিক্সড করলাম। মিক্সড করে এইগুলো একটু ডার্ক করব। এরপর আবার আমি নীলের সাথে ব্রাউন কালার মিক্স করেছি। এই যে গাছের এই অংশটা আবার ডার্ক করব। আচ্ছা, এই কালারটা নিয়ে আমি দুটো পাখি করে দিই, যাতে দেখতে খুব ভালো লাগে ছবিটা। তো বেসিক্যালি এটা বিগিনার্সদের জন্য, যারা সবে ওয়াটার কালার শেখার চেষ্টা করছো বা তোমার ওয়াটার কালার কিনেছো করতে পারছো না, তাদের জন্য বেসিক্যালি। আর যারা ওয়াটার কালার অনেকদিন ধরে করছো, তাদের জন্য একদমই না এটা। শুধুমাত্র এটা বিগিনার্সদের জন্য। তো তোমাদের কোথাও বোঝার অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর বারবার বলছি, ভিডিওটা পুরো দেখো, তারপর জানাবো আমাকে। আর ভিডিওটা না পুরো দেখলে তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারবে না। তোমরা স্কিপ করে দেখবে এবং তোমরা বুঝতে পারবে না, অথচ তোমরা কমেন্ট করবে, এটা মোটেই ভালো না। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, দেখার পর বুঝতে না পারলে তখন তোমরা কমেন্ট করো। আর বেসিক্যালি তো এটা যারা বিগিনার্স, তো তো বিশেষ করে তাদের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর তোমরা না ভিডিওটা দেখলে কিন্তু ভিডিও বানাতে আর মন লাগবে না। তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়, তো সবটা হচ্ছে তোমাদের জন্য। তো আশা করছি তোমাদের
ওয়াটার কালারের দ্বিতীয় যে টিউটোরিয়ালটা আমি করলাম বা বানালাম, তোমাদের ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এতটা সময় ধরে এই ভিডিওটা দেখলে। তোমরা যদি এইভাবে সাপোর্ট করে থাকো, পরপর আমি এইভাবে ওয়াটার কালার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আনতে থাকবো। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।